আজিকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের আগের দিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে কলকাতা মেডিকেল কলেজে গণকনভেনশনের আয়োজন করা হলো। বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্টরাও। যখনই কোনো প্রশ্ন হচ্ছে, আমাদের সরকারের তরফ থেকে যে মুখপাত্র তিনি সবকিছু অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। তিনি বলছেন অমুক রাজ্যে তো ওইটা হয়েছিল, তাহলে তখন কেন হয়নি? যাই বলা হচ্ছে তখন একটা অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখন বলা হচ্ছে যে বিচার চাইতে গেলে তো সুপ্রিম কোর্টের কাছে বিচার চাও, সিবিআই এর কাছে বিচার চাও, সরকারের কাছে বিচার চেয়ে কি হবে? এত লোক ঢুকলো কিভাবে সেমিনার রুমে? কারা ঢোকালো? পুলিশ তো ছিল সেখানে, তাহলে পুলিশ কি করলো? মানে এই প্রশ্নগুলো তাহলে এখন সিবিআই এসে কি করবে? মানে সিবিআই এর কাছে তো এখন কোনো তথ্য প্রমাণই নেই যা দেখতে পাচ্ছি। কোথাও আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, আমি আমার হাজবেন্ডকে বললাম যে মা হব, কোন দেশে মা হব? সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব? আমি চাই না এইরকম দেশে মা হতে। আমি আমার সন্তানকে এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি এই দেশে পারবো না আমার সন্তানকে নিয়ে আসতে। আমরা আরো দেখেছি রাজ্যের শাসক দল নিজেরাই বিচার চাইয়ের দাবিকে প্রহসনে পরিণত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমরা একই সঙ্গে এটাও দেখছি বাকি ছোট বড় রাজনৈতিক দলগুলি অবস্থা বুঝে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। এখন দুয়ারে আমাদের গুন্ডাতন্ত্র, দুয়ারে দুর্নীতি, দুয়ারে ধর্ষণ, খুন এসে পড়েছে। তাই আমরা বাধ্য হয়ে আজকে পথে নেমেছি। এবার আর দলবাজিতে সময় নষ্ট না করে অন্তত নাগরিক হিসেবে টিকে থাকার জন্য পথে থাকতেই হবে। আমার কন্যা গতকালই কয়েক মাস এখানে থেকে তারপর পড়াশোনা করতে দিল্লি চলে গেল। অদ্ভুত লাগে, আজ থেকে 3 বছর আগেও যখন প্রথম দিল্লি গিয়েছিল গ্রাজুয়েশনের কোর্স শুরু করার জন্য, তখন ওকে আমরা সবাই মিলে সাবধান করেছিলাম ওখানে কিন্তু রাত্রির বেলা যেখানে সেখানে সিনেমা দেখতে চলে যাবে না, শহরটা কিন্তু দিল্লি, কলকাতা নয়। যাত্রার সঙ্গে ঘুরতে চলে যাবে না, শহরটা কিন্তু দিল্লি, কলকাতা নয়। যেখানে সেখানে আড্ডা মারতে মারতে দেরি করবে না, শহরটা দিল্লি, কলকাতা নয়। আমাকে এইবার আমার মেয়ে প্রশ্ন করেছে তুমি এবার কি বলবে, আমি কোনো উত্তর দিতে পারিনি। আমি তো যতবার কথা বলেছি ততবার এটা বলেছি যে হ্যাঁ, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হেনস্থার জায়গা রয়েছে, কাউচ রয়েছে, কাস্টিং কাউচ রয়েছে। এমন একটা মানসিক প্রেশারাইজেশনের মধ্যে ফেলে দেওয়া হয়, এমনভাবে একটা চাপ সৃষ্টি করা হয় মাথার উপর, সে বাধ্য হয় কাস্টিং কাউচের অংশ হতে। এটা কি নির্যাতন নয়? ওই বাবা মার উৎসব হবে কি? যদি না হয় তাহলে আমাদেরও হবে না। ক্রমাগত আগুনে ঘি ঢেলে যাবো যাতে এই আগুন জ্বলতে থাকে, এবং আমি কথা দিলাম এই আগুন জ্বলবে, এই আগুন নিভবে না। 14 তারিখ রাত্রিবেলা মানুষের ঢল, কয়েক কোটি মানুষের ঢল সারা পশ্চিমবাংলা, সারা পৃথিবীব্যাপী নামলো। তার মানে এটা নয় সবাই তৃণমূল থেকে রাতারাতি সিপিএম হয়ে গেল বা তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল, এটাও নয়। তারাই কিন্তু 90% ভোট দিয়ে এখানে নিয়ে এসছেন। তার মানে দোষটা খানিকটা আমাদের বর্তায়। উই ডিমান্ড জাস্টিস, কিন্তু কার কাছে জাস্টিস ডিমান্ড করে পাওয়া যাবে না, জাস্টিস ছিনিয়ে আনতে হবে। সিবিআই মুভ করবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সোমবারও অবস্থান বিক্ষোভ চলছে আজিকর মেডিকেল কলেজে। এই দিন নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে আসেন পদ্মশ্রী প্রাপক চিকিৎসক অরুণোদয় মণ্ডল। নির্মম হত্যাকাণ্ড বা তার উপরে যে পাশবিক অত্যাচার হয়েছে, আমরা তার জাস্টিস চাই, এবং সেই আবেদন নিয়ে আজকের আমার এই আরজিকরে আসা। আমাদের ছাত্র সমাজের একটাই দাবি, জাস্টিস, আর কিছু নয়। আমরা কারো পদত্যাগ চাইছি না, আমরা অন্য কোনো আমাদের দাবি নেই, আমাদের দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। প্রতিবাদ মঞ্চে সেই দিন মোমবাতি চালান রিষ্টার বাসিন্দা এক রোগীর আত্মীয়। একদিকে প্রতিবাদ চলছে, অন্যদিকে তদন্ত। ঝিরাম করঞ্চাই, সন্দীপ সরকার ও পুরুষোত্তম পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ।